হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে আমি আপনাদের দুর্দান্ত স্বাদের একটা পুডিং রেসিপি দেখাবো। আর এই পুডিং রেসিপিটা আপনাদের জামের কলিজা নিমিষেই ঠান্ডা হয়ে যাবে। যদি তারা অফিস থেকে বা দূরে কোনো জার্নি থেকে আসে, তাহলে যদি আপনারা এই ঠান্ডা ঠান্ডা ডেজার্টটা দেন, তাহলে দেখবেন এক নিমিষে তার কলিজা ঠান্ডা হয়ে যাবে আর আপনি হয়ে যাবেন সেরা বউ। তাহলে চলুন শুরু করা যাক। আর এটা কিন্তু আমি ওয়াটারমেলন দিয়ে করেছি, যেটা আমাদের ঘরে এখন সব সময় থাকে। তাহলে চলুন শুরু করা যাক। এখানে একটা তরমুজকে আমি 2 ভাগ করে নিচ্ছি। এখানে আমি বড় তরমুজের একটা হাফ নিয়ে এটাকে আমি 2 ভাগ করে খুব সুন্দর মতন উপরের যে স্কিনটা সেটা আমি ছাড়িয়ে নিব। আমি প্রথমে এটাকে সুন্দর মতন পিস করে নিচ্ছি, যাতে তরমুজ আমার উপরে যে এক্সট্রা অংশটা থাকে সেটা ছিঁড়ে নিতে বা কেটে নিতে সুবিধা হয়। তো উপরে থাকা কিছু ছোট ছোট বীজ এগুলো আমি ফালিয়ে নিব। এগুলো না ফালালেও চলবে আপনার, তবে আমি এটা ফেলিয়ে নিব। যেগুলো উপরে যে বড় বড় বীজগুলো থাকে সেগুলা, যাদের ধৈর্য আছে তারা এই বীজগুলো ফুল ফেলে নিতে পারেন। আর যাদের ধৈর্য নাই আমার মতন, তারা বিচি না ফালালেও হবে, শুধু উপরের কয়েকটা বড় বড় বিচি ফালিয়ে দিলেই হবে। তো দেখুন আমি ঠিক এরকম করে পিস করে নিয়েছি। আর তরমুজটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখানে আমি একটা তরমুজের 4 ভাগের 1 ভাগ নিয়েছি। তো আমি সুন্দর ব্লেন্ডার করে নিয়েছি, আর একটা ছাঁকনি দিয়ে আমি সুন্দর মতন ছেঁকে নিব। যেহেতু তরমুজে দানা দানা অনেক অংশ রয়ে গেছে, সেটা যাতে আমার এই তরল অংশটার মধ্যে না যায়, তো তার জন্য এখানে আমি সুন্দর মতন ছেঁকে নিব। দেখুন আমার সুন্দর মতন ছেঁকে নেওয়া হয়ে গেছে। এই যে দেখুন, আপনাদের যদি মনে হয় আরেকটু লাগবে তাহলে আপনারা আরেকটু তরমুজ নিয়ে নিতে পারেন। তো এখান থেকে সাইডে আমি কিছুটা তরমুজ নিয়ে নিয়েছি। তো এর মধ্যে আমি 1 চামচ ভরে কর্নফ্লাওয়ার দিয়ে নিচ্ছি, আর 1 চামচ ভরে এখানে আমি আগার আগার পাউডার দিয়ে নিচ্ছি। এটা পরে কাজে লাগবে। তো এটা আমি খুব ভালো মতন পানিতে মিশিয়ে নিব। তরমুজের যে এক্সট্রা জুসটা আছে সেটার মধ্যে আমি মিশিয়ে নিব। তারপর এখানে আমি কড়াই নিয়ে নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে আমি আমার ব্লেন্ডার করে রাখা সে তরমুজের জুসটা দিয়ে সুন্দর মতন জাল করে নিব। আর এটা কিন্তু একটু চেষ্টা করবে অনবরত নাড়াচাড়া করার। তো আমি সুন্দর মতন এটা নেড়ে চেড়ে নিচ্ছি। আর নাড়তে নাড়তে আমি এ পর্যায়ে এখানে একটু টেস্টটা বাড়ানোর জন্য চিনি দিয়ে নিব। আপনারা চাইলে কনডেন্স মিল্কও দিতে পারেন আর চিনিও দিতে পারেন, যেটা আপনাদের হাতে থাকে সেটাই আপনারা দিতে পারেন। তো আমি চিনি দিয়ে আবারও খুব সুন্দর মতন ভালোভাবে নেড়ে চেড়ে নিব। আমার একটু লাগবে, তার জন্য আমি আরেকটু দিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু চিনিটা আপনাদের পরিমাণ মতন টেস্ট করে দিবেন। আমার মনে হয় বড় চামচে 2 চামচ লেগেছে এখানে। তো ওই যে বললাম যে কর্নফ্লাওয়ার এবং আগার আগার পাউডারটা যে আমি গুলে রেখেছি, সেটা আগার আগার পাউডার আপনার সুন্দর জমাতে সাহায্য করে, আর কর্নফ্লাওয়ার তো আপনার একটু থিকনেসটা বাড়ায়। তো এটা উপকরণ দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের অবশ্যই অনবরত নাড়াচাড়া করতে হবে। আপনারা চেষ্টা করবেন এভাবে আলাদা বাটিতে করে কর্নফ্লাওয়ার বা আগার আগার যেটাই হোক না কেন আপনারা এক্সট্রা গুলে দেওয়ার। আপনারা কিন্তু কখনোই গরম যে কোনো কিছুর মধ্যেই যদি আপনারা এটাকে থিকনেস করতে চান বা জমাতে চান, তাহলে গরম কোনো কিছুতে আগার আগার বা কর্নফ্লাওয়ার দিতে যাবেন না। এতে আপনার পুরোটা একদম দলা বা চাক হয়ে যাবে। তো দেখুন আমার একদম নাড়াচাড়া করতে করতে একদম ঘন হয়ে অল্প হয়ে গিয়েছে। আর আমি আপনাদেরকে আমার থিকনেসটা দেখাচ্ছি যে থিকনেসটা কীরকম গাঢ় হয়েছে। আর আপনারা কিন্তু এটা অনবরত নাড়তে থাকবেন। তো দেখুন কালারটা কত সুন্দর আসছে মাশাআল্লাহ। আমি কিন্তু কোনো ফুড কালার ইউজ করিনি, অরিজিনাল যে কালারটা সেটাই রয়েছে। তো আমি এরকম একটা গোল বাটিতে আমার জুসটা বেড়ে নিব। আর এটা আমি বেড়ে আপনার যতক্ষণ এটা জমে, তো আমার জমতে মোট 1 ঘন্টা লেগেছে। যেহেতু আগার আগার দিয়েছি, অবশ্যই ফ্রিজে রাখবেন, তাহলে এটা তাড়াতাড়ি সেট হয়ে যাবে। তো আমি ফ্রিজ থেকে 1 ঘন্টা পর এটা বের করে সুন্দর মতন কেটে দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা চাইলে কিন্তু ঠিক এরকম করেও একটা পুডিং বানাতে পারেন, তবে যেহেতু আমি আজকে মিল্ক দিয়ে বানাবো, তো তার জন্য এখানে আমি সুন্দর মতন স্লাইস করে নিব। আপনাদের পছন্দ মতন আপনারা স্লাইস করে নেবেন। আমি আমার পছন্দের মতন স্কোয়ার স্কোয়ার করে স্লাইস করে নিয়েছি।
আর এভাবেই পুডিং খেতে কিন্তু অনেক মজা লাগে। এটা কিন্তু এক ধরনের ওয়াটারমেলন জেলো পুডিংও হয়ে যায়, তবে দুধ দিয়ে দিলে আরও সুন্দর হয়। আপনারা চাইলে বিভিন্ন রকমের ডিজাইন করেও করতে পারেন। তো আমার এটা পুরোটা কাটা হয়ে গেছে, আর আমি একটা খুন্তি দিয়ে সুন্দর মতো নেড়ে চেড়ে দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা চাইলে বড় ছোট আপনাদের মন মতন করে সুন্দর করে পিস করে নিতে পারেন। তো এরপর এখানে আমি দুধ জাল দিয়ে নিব। তো দেখুন এখানে আমি প্রায় আপনার হাফ কেজির মতন দুধ নিয়ে নিয়েছি। তো দুধটা আমি খুব ভালো মতন জাল দিয়ে নিব। আর একটা ঠান্ডা দুধের মধ্যে এখানে আমি 1 চামচ ভরে আগার আগার পাউডার দিয়ে নিচ্ছি। আর আগার আগার পাউডার দেওয়ার সাথে সাথে আমি ভালো মতন নেড়ে চেড়ে নিব। নাড়া কিন্তু বন্ধ করা যাবে না, অনবরত নাড়াচাড়া করে নেবেন। আর এই দুধের মধ্যে যদি আপনারা চাইলে কনডেন্স মিল্ক বা চিনিও দিয়ে নিতে পারেন। আমি কিছুই দিইনি তাই দেখানি, আপনারা দিয়ে নিতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী। তো আমার পিস করে রাখা সে তরমুজের যে জেলিটা সেটা আমি সুন্দর গোল বাটিতে নিয়ে নিয়েছি। আজকে আমি এটা রাউন্ড করে করব, তো তার জন্য এখানে আমি রাউন্ডটা নিয়ে নিচ্ছি। আপনাদের স্কোয়ার বা লাভ যে কোনো আকারের আপনার মোল্ড থাকলে সেটা দিয়েও করতে পারেন। তো জেলির উপরে আমার জাল করা সে দুধটা দিয়ে আমি প্রায় 2 ঘন্টারও বেশি রেখেছিলাম। আপনাদের যদি না জমে আপনারা আরও বেশি বা কম টাইমও লাগতে পারে আপনারা এভাবে সেট করে নেবেন। তো দেখুন আমি সুন্দর একটা পিস করে দেখাচ্ছি। প্রথমে একটু আপনার এটা শক্ত শক্ত থাকবে, পরে আস্তে এটা একদম সফট হয়ে যাবে। তো দেখুন কত সুন্দর লাগছে, এটা দেখেই না এভাবে কলিজা আপনার একদম ঠান্ডা হয়ে যাচ্ছে। খাবেন কি, এটা দেখলে প্রাণ জুড়ে যাবে। তো যা আমার কলিজা তার সাথে সাথে তার ফ্যামিলির কলিজা ঠান্ডা করার জন্য আপনারা এক্ষুনি এটা বানিয়ে ফেলুন। তো বানিয়ে অবশ্যই বলবেন যে কেমন লেগেছে আপনাদের কাছে বা আপনার ফ্যামিলির মেম্বারদের কাছে। তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আশা করছি আমার সকল রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগে। ততক্ষণে ভালো থাকেন, সবার জন্য দোয়া রইল, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।